আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্বকে পরিবেশ বান্ধব প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী 23শে মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নর্ডিক দেশগুলি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে তাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলি বিশেষ সহায়ক হবে। প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে এই দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ 200% বেশি হয়েছে। এর ফলে ভারতের আরও বেশি উন্নতি হবে এবং নর্ডিক দেশগুলিতে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি নর্ডিক রাষ্ট্রের সঙ্গে ভারত তার পারস্পরিক সম্পর্কের বিকাশ ঘটাবে। তিনি বলেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং ডেনমার্কের সঙ্গে বিশেষ বিশেষ ক্ষেত্রে চুক্তি করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে গবেষণা ও স্টার্ট আপ ইকোসিস্টেম সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবং নর্ডিক দেশগুলির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী গত রাতেই ইটালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত ইটালি পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা করা হবে। 2025-29 জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানের পর্যালোচনাও করা হবে। এরপর প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-তে যাবেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী 23শে মে 4 দিনের ভারত সফরে আসছেন। এটি তার প্রথম ভারত সফর। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, 4 দিনের এই সফরে নতুন দিল্লির পাশাপাশি কলকাতা, আগ্রা ও জয়পুরে যাবেন তিনি। তার এই সফরে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়ে কথা হবে। 26শে মে নতুন দিল্লিতে কোয়াড সম্মেলনে যোগ দেবেন মার্কিন বিদেশ সচিব। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর সদস্য। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর এক ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সকলের সামনে তুলে ধরা হবে। ব্যবহার করা হবে কৃত্রিম মেধা পরিচালিত হোলো বক্স প্রযুক্তি। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে এখানে সর্দার বল্লভভাই প্যাটেল ও প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের মূর্তি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী সংগ্রহশালার এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, এখানে দর্শকদের স্বার্থে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 1 জুন থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা এবং আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদনকারী কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকতে পারবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো দফতর, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি আয়করদাতা মহিলারাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে, প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাকে স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে। তবে SIR 2026-এ মৃত, স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এই সুবিধা বন্ধ হবে। যদিও যাদের মামলা এখনও SIR ট্রাইব্যুনালে বিচারাধীন অথবা যারা CAA এর জন্য আবেদন করেছেন এবং যাদের আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তারা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। নতুন আবেদনকারীদের জন্য
আগামী 15 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হবে। সেখানে অনলাইনে আবেদন জমা করা যাবে। গ্রামীণ এলাকায় বিডিও এবং শহরাঞ্চলে মহকুমা শাসকরা আবেদন যাচাই করে অনুমোদনের জন্য জেলা শাসকের কাছে পাঠাবেন। কলকাতা পুর এলাকার ক্ষেত্রে পুরো প্রক্রিয়া সম্পন্ন করবে কলকাতা পুরসভা। আজকের প্রসঙ্গে কবি পক্ষে শুনবেন একটি আলোচনা, বাংলা চলচ্চিত্রের রবীন্দ্রনাথ ও তাঁর গান। চিত্র পরিচালক অশোক বিশ্বনাথনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভার স্পিকার ওম বিড়লা কর্পোরেট আইন সংশোধন বিল 2026 সংক্রান্ত একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছেন। লোকসভার সাংসদ সুধীর গুপ্তকে এই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। কমিটিতে লোকসভার 21 জন এবং রাজ্যসভার 9 জন সাংসদ রয়েছেন। লোকসভার সদস্যদের মধ্যে রয়েছেন কমলজিৎ সেহরাওয়াত, বৈজয়ন্ত পান্ডা এবং ডক্টর নিশিকান্ত দুবে। অন্যদিকে রাজ্যসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিনোদ শ্রীধর তাওড়ে, সুজিত কুমার এবং উজ্জ্বল দেওরাও নিকাম। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার ওইএম বা মূল সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ডিজিসিএ আধিকারিকদের উপস্থিতিতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 বিমানের ফুয়েল কন্ট্রোল জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ পরিদর্শনের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেঙ্গালুরু পৌঁছানোর পর চলতি বছরের 2 ফেব্রুয়ারি থেকে সেটির উড়ান বন্ধ রাখা হয়। রেল মন্ত্রক জানিয়েছে, উত্তর রেলওয়ের দিল্লি পালওয়াল রুটের নতুন দিল্লি জংশন কেবিন সেকশনে কবচ 4.0 সফলভাবে চালু করা হয়েছে। এর ফলে নতুন দিল্লি স্টেশন ছাড়া নতুন দিল্লি মুম্বাই সেকশনের তিলক ব্রিজ থেকে পালওয়াল পর্যন্ত সম্পূর্ণ রেলপথ কবচ সুরক্ষার আওতায় চলে এলো। তুগলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন এবং তিলক ব্রিজ এই 4টি স্টেশনে ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম বা ট্রেন দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি 1200-র বেশি RFID ট্যাগ বসানো হয়েছে। ভারতীয় রেল ব্রডগেজ নেটওয়ার্কের 99.6% বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন করে এক বড় মাইল ফলক অর্জন করেছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ব্রডগেজ লাইনের 69,873 কিলোমিটারের বেশি অংশের সম্পূর্ণভাবে বৈদ্যুতিকরণ করা হয়েছে। এর ফলে ভারত, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি উন্নত দেশের থেকে এগিয়ে গেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। 5 বল বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 221 রান তুলে নেয় রাজস্থান। বৈভব সূর্যবংশী 38 বলে 93 রান করেন। ধ্রুব জুড়েল 53 এবং রাজস্থানের অধিনায়ক যশস্বী জয়সওয়াল 43 রান করেন। একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 220 রান করে লখনৌ। আইপিএলে আজকের ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব পরিবেশ বান্ধব প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিও আগামী 23 মে 4 দিনের ভারত সফরে আসছেন। কলকাতা সফরও করবেন তিনি। নতুন দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালায় আজ থেকে দর্শকদের জন্য কৃত্রিম মেধা পরিচালিত মহাত্মা গান্ধীর একটি ত্রিমাত্রিক মূর্তি প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে রাজস্থান রয়্যালস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো।